আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আমি মামুন আছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে আবারও নতুন করে তার ভয়াবহ সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। যদি এই সামরিক সংঘাত অব্যাহত থাকে তাহলে বিশ্ব ভবিষ্যতে খুব ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হতে পারে। যদি কূটনৈতিক মাধ্যমে এটি সমাধান করা সম্ভব হয় তাহলে হয়তো তার আশঙ্কা অনেকটা কমে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে একটি বক্তব্য দিয়েছেন যা আন্তর্জাতিক অঙ্গনে অনেক সমালোচনা এবং হুমকি স্বরূপ ইরানকে থ্রেট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী দ্রুত খুলে না দেয় তাহলে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে না আসে তাহলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। তাহলে কি যুক্তরাষ্ট্র ইরানের উপর পারমাণবিক হামলা চালাতে পারে? এটা হচ্ছে আমাদের ধারণা। তবে যুক্তরাষ্ট্র যেহেতু একটি অনেক শক্তিশালী দেশ এবং তাদের পারমাণবিক সক্ষমতা অনেক বড়, যার জন্য যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যে কোনো সিদ্ধান্ত নিতেও পারেন। অর্থাৎ ওয়াশিংটনের বার্তা খুব স্পষ্ট, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির অধিকার দেওয়া হবে না। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলছেন, বারবার বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিন্তু হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের কাছে? এবং যেই দেশগুলো এই রাস্তার উপর নির্ভরশীল বা এই জলপথের উপর নির্ভরশীল, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান হচ্ছে হরমুজ প্রণালী। কারণ বিশ্বের জ্বালানি সরবরাহ একটি বড় অংশ এই হরমুজ প্রণালী দিয়ে হয়। হরমুজ প্রণালীর জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে শুধু যুক্তরাষ্ট্র বা ইরান নয়, এর প্রভাব পড়বে পুরা পৃথিবীতে। বাড়তে পারে জ্বালানি তেলের দাম, বাড়তে পারে পরিবহনের খরচ, আর এর প্রভাব শেষ পর্যন্ত পড়তে পারে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের উপর। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এর আগেও ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব আসায় সেই হামলা থেকে সরে আসে ডোনাল্ড ট্রাম্প। এখন আবারও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। ট্রাম্পের দাবি আলোচনায় ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে, খুব দ্রুত একটি ফল পাওয়ার আশা করছে ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম আক্সিয়াসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধবিরতির বিষয়ে একটি অন্তর্বর্তী সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, চুক্তি ও সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি, এমন একটি নিশ্চয়তা এখন এই বিষয় নিয়ে কোনো নিশ্চিতভাবে বলা যাবে না। আসলে এই ধরনের আলোচনা হচ্ছে বা এই ধরনের চুক্তি হচ্ছে, এটি ডোনাল্ড ট্রাম্পের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি। ইরানের জন্য বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, অন্যদিকে পারমাণবিক কর্মসূচি, আন্তর্জাতিক চাপ রয়েছে। আবার হরমুজ প্রণালীর সঙ্গে যুক্তরাষ্ট্র রয়েছে ইরানের অর্থনীতি এবং বৈশ্বিক জ্বালানির বাজারের বড় অর্থ। তাই ইরান যদি আলোচনার মাধ্যমে সমাধানে না যায় তাহলে যুদ্ধের ঝুঁকি কমতে না পারার কারণ থেকেই যাবে। কিন্তু আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। আর সেখানেই সবচেয়ে বড় আশঙ্কা হচ্ছে, যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ নেয় এবং ইরানের পাল্টা জবাব দেয় তাহলে এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে এবং এই যুদ্ধ রাশিয়া, ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়ন সহ এই যুদ্ধ ছড়িয়ে যেতে পারে।
আর তখন বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতি অত্যন্ত জটিল। একটি সামরিক হামলা নতুন করে আঞ্চলিক সংঘাতের দরজা খুলে দিতে পারে। আর যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময় ধরে জাহাজ চলাচল ব্যাহত হয়, তাহলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। তবে ট্রাম্প বলেছেন, সমঝোতা হলে হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হলে বিশ্ব বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে। অর্থাৎ সামনে দুটি সম্ভাবনা আছে, এবং কূটনৈতিক সমঝোতা, যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া। এখন ইরান কি আসলে এই পথে এগিয়ে যাবে, নাকি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবকে ইরান নাকচ করে দিবে? যতবার ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে ইরানের সঙ্গে আমরা চুক্তির দ্বারপ্রান্তে, ঠিক ততবারই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আব্বাস আরাকচি বলেছেন, তাদের সঙ্গে আমাদের কোনো আলোচনা হচ্ছে না। এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া বলে উড়িয়ে দিচ্ছেন আব্বাস আরাকচি ইরানের প্রতিনিধি হিসাবে। দুই আলোচনা ব্যর্থ হয়, তা নতুন সামরিক সংঘাতের সূচনা হতে পারে আবারও নতুন করে। এই মুহূর্তে বিশ্ববাসীর নজর তাই ওয়াশিংটন, তেহরান এবং হরমুজ প্রণালীর দিকে, কারণ এখানে শুধু যুক্তরাষ্ট্র বা ইরানের সম্পর্ক নয়, জড়িয়ে আছে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব জ্বালানির বাজারের ভবিষ্যৎ। তাহলে শেষ পর্যন্ত কি সমঝোতার পথেই ফিরবে যুক্তরাষ্ট্র ও ইরান, নাকি ট্রাম্পের সেই কঠোর হুঁশিয়ারি বাস্তবে রূপ নেবে? এটা হচ্ছে আমাদের অপেক্ষার পালা। আমরা সেই সময় পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ আমেরিকা যে হুমকি ধমকি দিচ্ছে ইরানকে, আর এই হুমকি ধমকিতে যদি কাজ না হয়, তাহলে যুদ্ধ আরো গভীর থেকে গভীর হতে পারে। তো প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন, এই যুদ্ধ কি আরো বড় হবে, নাকি এই হুমকি ধমকি পর্যন্ত সীমাবদ্ধতা থাকবে? আর হরমুজ প্রণালী কি খুলে দেওয়া উচিত, এবং অন্যান্য ছোট দেশগুলো কি এই সেবা পেতে পারে? কারণ আমাদের মতো দেশও কিন্তু হরমুজের উপর অনেকটা নির্ভরশীল, বাবা আলমানদের উপরও অনেকটা নির্ভরশীল। কারণ আমাদের যেই তেল বাণিজ্য আছে বা তেল আমদানি করতে হয়, গ্যাস আমদানি করতে হয়, আমাদের কিন্তু এই রুটের উপর নির্ভরশীল। তারা যদি আমাদেরকে ব্লক করে দেয়, আমরা কিন্তু সেই তেল আনতে পারবো না। যদি আমাদের এই আলোচনা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর আমাদের খবর 24 টিভি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে, আর সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আমরা চাই আমাদের দর্শকরা কমেন্ট বক্সে তার মূল্যবান মতামত তুলে ধরুক, এবং সেই বিষয়ের উপর আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।